নমস্কার, আরও একবার আমার কাপল টেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই আপনারা ভালোই আছেন। দিনটি ছিল 21শে মার্চ 2024। আমরা সকাল 5:30টার সময় পৌঁছে গিয়েছিলাম স্কুবা থেরাপির অফিসে এবং ফর্মালিটিস পেপার ওয়ার্ক ফর্ম ফিল আপের পর আমরা রেডি হয়ে গিয়েছিলাম আমাদের অ্যাডভেঞ্চার স্কুবা ডাইভিংয়ের জন্য। ওনাদের দেওয়া ডাইভিং স্যুট পরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। তারপর অল্প ফটো সেশন করার পর আমরা ওনাদের গাড়ি চেপেই চলে গেলাম নিমো রিফ মানে নিমো বিচে, যেখানে আমাদের ডাইভিং সেশন স্টার্ট হবে, ট্রেনিং সেশন স্টার্ট হবে। স্কুবা ডাইভিংয়ের জন্য ট্রেনিং সেশন। অ্যাট লাস্ট 5 মিনিট ড্রাইভের পর আমরা পৌঁছে গেলাম নিমো বিচ বা নিমো রিফে এবং আমাদের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন তিনি আমাদেরকে গাইড করে নিয়ে গেলেন যেখান থেকে আমাদের ট্রেনিং সেশন স্টার্ট হবে। অ্যাকচুয়াল ট্রেনিং সেশনটা শোরেই হয়, তো যেখানে শ্যালো ওয়াটার থাকে সেখানেই ট্রেনিং সেশনটা স্টার্ট হয়। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। অমিত, called scuba mask. When I am putting on your face, don't breathe from the nose. Only breathe from the mouth. If you breathe in from the nose, the glass coming forward. Okay. চুল পে বটে नीचे नीचे बाल है तो पानी अंदर आएगा थोड़ा थोड़ा। ओके, अभी मुंह से सांस लेना है, मुंह से छोड़ना है। ओके, वाइल्ड डाइविंग वी कैन नॉट टॉक, ओनली हैंड सिग्नल है। ये हमारा ओके का सिग्नल है। द डाइवर्स आस्क यू सो मेनी टाइम, आर यू ओके? You return them, I am okay. Otherwise you have problem, this problem signal, I want to go up. This problem, up signal. This one down, and this one stop. Stop means you will not going up or not going down. Where you are staying there, stay okay. This is the stop signal. And this one, okay. This one down, this one problem. Don't forget, okay? While diving, we cannot talk, that's it. Okay? While diving time, calm down, pressure और फ्लाइट टूटने के टाइम सेम प्रेशर पानी के अंदर है, और प्रेशर हम लोग रिलीज करना है। कैसे है तो लंबा सांस मुंह से लेना है, मुंह ऐसे बंद करके नाक ऐसे रिलीज करके नाक से हवा छोड़ने से कोशिश करना है, और टाइम में एयरवे ओपन होएगा। ओके, सही है। मैंने प्रेशर देखो नाक के नीचे प्रेशर ऐसे पिच करके प्रेशर रिलीज करने की कोशिश करना है, और टाइम में एयरवे ओपन है। एक बार ट्राई करो ऐसे আপনি ছাড়বাম না, আমরা কান তালা লাগলে কি করি, কান এরকম করে ধরে প্রেসার দিন। ये मेथड आप लोग करना है, आपका बॉडी प्रेशर मेरे को मालूम नहीं है, आप लोग करना। While putting this, first you have to bite this two portion and lip seal with a O shape. While diving, don't open your mouth. If you open your mouth, मुंह के अंदर पानी आएगा, ठीक है? No problem. We can clear one method also have. This have purge button. Just press. मुंह के अंदर पानी है तो पूरे बाहर जाएगा, और ठीक है। और मास्क के अंदर पानी आ गया तो एक मेथड भी है, क्लियरिंग मेथड है। लंबा सांस इसलिए लेना है, 2 finger upper frame like here, frame, and exhale to pressure में exhale to the nose. This portion will be open. मास्क के अंदर पानी है तो पूरे बाहर जाएगा, और मुंह के अंदर पानी है तो just press. मुंह के अंदर पानी है तो just press, पूरे clear हो जाएगा। অঙ্কিতার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ সুইমিং অঙ্কিতা জানে না। তো তারপর আমরা ডিসিশন নিয়েছিলাম উই গো ফর ইট। তো এটা একটা বড় টাফ ডিসিশন ছিল, কিন্তু তারপরেও অঙ্কিতা যেভাবে এটাকে অ্যাডপ্ট করে নিয়েছিল, সত্যি এটা একটা রিমার্কেবল জব ওর আর আমাদের জন্য। তো আপনাকে এটা মনে রাখতে হবে, ব্রিদিংটাই হচ্ছে
সুইমিংয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। তো আমাদের ট্রেনার শেখাচ্ছিল কি করে নাক ছাড়া মুখ দিয়ে ব্রিদ ইন ব্রিদ আউট করতে হবে। এটাই মেন ফান্ডা আপনি যখন ডাইভ করবেন আন্ডার দ্য সি। আর যারা সুইমিং করেন না তাদের কাছে এটা সব থেকে বড় প্যানিকের জায়গা যে কানে জল ঢুকে যাবে। সেটা অঙ্কিতার ক্ষেত্রেও সেম ছিল। তো কি করে সেটা থেকে রিকভারি করলো সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন ফার্স্ট টাইম খুব টাফ হয়ে গেছিল। আরে কানে পানি যায় না তো বাবা, আমি বলছি তো যাবে। ऐसे बंद होना था, ऐसे सिटिंग, हाँ हाँ नो प्रॉब्लम, इट्स फॉर ट्रेनिंग यूज करते लाइव के लिए दूसरा में भी ऐसे नहीं সামনের দিকে মাথাটা ঢোকাও। হ্যাঁ আস্তে করে, আস্তে আস্তে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে। এই দেখুন, মনে যদি অদম্য জেদ থাকে, সাহস থাকে, তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন। সেটার প্রমাণ অঙ্কিতা দিয়ে দিয়েছিল। ধীরে ধীরে অ্যাডপ্ট করে নিয়েছিল কি করে সেটার ব্রিদিং ইন করা যায়, ব্রিদ আউট করা যায়। এরপর আমার পালা ছিল। Okay, okay, okay. আমি এমনি সুইচ করতে হেল্প করতে পারবো, কিন্তু আমরা পারবো না। অ্যাট লাস্ট সেই মহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত ছিল। আমরা আমাদের ট্রেনিং সেশন কমপ্লিট করে চড়ে বসেছিলাম বোটে, এবং এখান থেকে 10 মিনিটস বোট ড্রাইভ করে আমরা পৌঁছে যাব আমাদের আকাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। জীবনের লাইফটাইম এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। আমরা দুজন বসে পড়েছি এখন বোটে। এইখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে নিমো বিচে। তো আন্ডার ওয়াটার আমরা এখন স্কুবা ডাইভিং করবো। স্কুবা ডাইভিং এখানে অ্যাকচুয়াল দু রকমের হয়। একটা সরে হয়, মানে একদম তীরবর্তী অঞ্চলে যেখানে জল কম থাকে, শ্যালো ওয়াটার থাকে। আর আমরা যেখানে যাচ্ছি সেটা একদম ডেপথ, একদম বোটে করে নিয়ে যাওয়া হবে, সেখানে ডাইভ হবে। এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। রেড পিলারে পৌঁছানোর পর ফার্স্ট আমাকে রেডি করানো হয়েছিল নিচে ডাইভ করার জন্য। তো সেই সৌভাগ্যবান আমিই ছিলাম যে প্রথম রেডি হয়ে ফার্স্ট আন্ডার ওয়াটার গিয়েছিলাম। ডাইভে যেতে হলে আপনাকে ওয়েট পরানো হয়, মেটাল কতগুলো বাকেল থাকে যেগুলো আপনাকে ওয়েট দেবে, না হলে আপনি নিচে অত সহজে যেতে পারবেন না, কারণ আপনার পিঠে থাকবে হাওয়া ভর্তি সিলিন্ডার। তো ওনারাই রেডি করে দিয়েছিলেন আমাকে। এবার দেখুন আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত, বহু টেনশন মাথায় নিয়ে যেই সময়টার জন্য অপেক্ষা করেছিলাম, সেই সময়টা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আমার ড্রাইভের পরে এবার পালা ছিল অঙ্কিতার। ড্রাইভে একটু সমস্যা হলেও, হাত ছুটে গেলেও অঙ্কিতা কিন্তু সামলে নিয়েছিল খুব তাড়াতাড়ি এবং অ্যাডপ্ট করেছিল খুব স্বাভাবিকভাবেই। আর আশ্চর্যজনকভাবে আমি যতটা সাবলীল হতে পারিনি জলের নিচে গিয়ে, কারণ আমার একটা চাপা উত্তেজনা ছিল, চাপা টেনশন ছিল যে অঙ্কিতা কী করছে। কারণ আমরা দুজনে কিছুটা গ্যাপিংসে একজনের পর একজন যাই এবং শেষে নিচে গিয়ে মিলতে হই। তো ওকে নিয়ে আমার একটা চাপা উত্তেজনা ছিল, কিন্তু ও যথেষ্ট সাবলীল ছিল, যেটা ভিডিও থেকে আমরা দেখতে পাই, এবং খুব ফ্ললেসলি ও এই কিন্তু ডাইভটা কমপ্লিট করেছে। এটা আমার কাছে একটা প্রাপ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আর বেশি কিছু বলবো না।
আমরা যা দেখেছি, যা ফিল করেছি এই 35 to 40 মিনিটস, ওটা মুখে বলে ভিডিও দেখিয়ে কখনোই আমরা ডেসক্রাইব করতে পারবো না। এটা সারা জীবনের একটা সম্পদ হয়ে থেকে যাবে আমাদের কাছে, এবং আপনারাও তার কিছুটা ঝলক হয়তো পাবেন এই ভিডিওটির মাধ্যমে। এখানে বিভিন্ন এজেন্সিস আছে যারা এই ডাইভগুলোকে কন্ডাক্ট করেন, কিন্তু আপনারা যখনই আসবেন PADI সার্টিফাইড কোনো এজেন্সির থ্রুতেই আপনারা ডাইভটা করার চেষ্টা করবেন। এবং এখানকার রেট প্রচণ্ড রকম ভ্যারি করে, বিভিন্ন রকম সোর্সে আপনারা বিভিন্ন রকম রেট পাবেন, কিন্তু মোটামুটি সমস্ত ক্ষেত্রেই দেখা যায় যে এই রেটগুলোর মধ্যে ট্রান্সপোর্টেশন অর্থাৎ হোটেল থেকে পিক আপ এবং ড্রপ, তার সাথে সুইম ইকুইপমেন্ট দেওয়া, একজন পার্সোনাল আপনাকে ডাইভ গাইড এবং তার সাথে ফটো সেশন উইথ গোপ্রো, এগুলো কমপ্লিমেন্টারি থাকে। তো একটু বুঝে শুনে একটু রিসোর্স লাগিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি রেঞ্জেবল প্রাইসেই এগুলো করে নিতে পারেন। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, আপনাকে মাথায় রাখতেই হবে এই ডাইভের জন্য কিন্তু সাঁতার জানাটা অত্যাবশ্যক নয়। সাঁতার না জানলেও আপনি সুন্দরভাবে এই ডাইভটা কমপ্লিট করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধে আপনাকে ফেস করতে হবে না। মেন্টাল ফিটনেস এবং ফিজিক্যাল ফিটনেস খুবই জরুরি এই ডাইভ করার জন্য, এবং এগুলো কিন্তু যখন আপনি ফর্ম ফিল আপ করবেন আপনাকে ভেরিফাই করা হবে যে আপনি কোনো আন্ডার মেডিকেশনে চলছেন কি না, আদার্স কিছু ইস্যুস আছে কি না, সেগুলো কিন্তু ডেফিনেটলি ভেরিফাই করা হবে। এমন একটা পরিবেশে যখন খালি আপনি আপনার হার্টবিট, আপনার শ্বাস প্রশ্বাসের শব্দগুলোকে অনুভব করতে পারবেন এবং অনুভব করবেন আপনার সবথেকে কাছের প্রিয় মানুষটা আপনার সাথে আছে, এবং আপনারা এরকম একটা ক্ষণের সাক্ষী হয়ে থাকবেন, এটা একটা ট্রিমেন্ডাস অভিজ্ঞতা, ট্রিমেন্ডাস। যদি রাজেশ খান্নার কথায় বলি, বাবু মশাই জিন্দগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেই।